স্বপ্ন পূরণের ৫টি শক্তিশালী এমন রিজিক সফলতা ও মনের আশা পূরণের সহজ উপায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেকের জীবনে কিছু না কিছু স্বপ্ন থাকে। কেউ চায় ভালো চাকরি, কেউ চায় ব্যবসা সফলতা, কেউ চায় ভালো বিয়ে, আবার কেউ চায় সংসারের সুখ শান্তি ও আর্থিক সচ্ছলতা। কিন্তু অনেক সময় আমরা চেষ্টা করার পরেও কেন জানি আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নগুলো পূরণ হয় না। তখন আমাদের মন ভেঙে যায়, হতাশা গ্রাস করে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই রকম কিছু আমল শেয়ার করব যেগুলো নিয়মিত করলে আল্লাহর রহমতে মনের আশা পূরণের পথ সহজ হয়ে যেতে পারে, রিজিকে বরকত আসতে পারে এবং জীবনের অনেক কঠিন কাজ সহজ হয়ে যেতে পারে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। তার আগে বলে রাখি, এই ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ দোয়া এবং পরামর্শ দেয়া আছে যে পরামর্শ অনুযায়ী আপনি যদি দোয়াগুলো আমল করতে পারেন তাহলে আপনার মনের আশা ইনশাআল্লাহ পূরণ হবে এবং আপনার জীবনে অনেক বড় পরিবর্তন ঘটতে পারে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। নাম্বার ১, ইস্তেগফার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বেশি বেশি ইস্তেগফার করার শিক্ষা দিয়েছেন। ইস্তেগফারের তাসবিহ হলো আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি। প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তেগফার করার চেষ্টা করুন। ইস্তেগফার গুনাহ মাফের অন্যতম মাধ্যম। শুধু তাই নয়, কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন যে ইস্তেগফারের মাধ্যমে রিজিক বৃদ্ধি পায় এবং আল্লাহ বান্দার জন্য কল্যাণের দরজা খুলে দেন। তাই প্রতিদিন সকাল কিংবা সন্ধ্যায় কিছু সময় বের করে ইস্তেগফার পাঠ করুন। নাম্বার ২, দরুদ শরীফ। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ পাঠ করা অত্যন্ত ফজিলতপূর্ণ আমল। আপনি পড়তে পারেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ অথবা দুরুদে ইব্রাহিম, যে দরুদ আমরা নামাজের শেষ বৈঠকে পড়ি। প্রতিদিন অন্তত ১০০ বার করে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি নবীর উপরে একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তার উপরে ১০ বার রহমত নাজিল করেন। দরুদ দোয়া কবুলের অন্যতম মাধ্যম, তাই যে কোনো দোয়ার আগে ও পরে দরুদ শরীফ পাঠ করার চেষ্টা করুন। এই অভ্যাস গড়ে তুললে যে কোনো দোয়া আপনার কবুল হবে ইনশাআল্লাহ। নাম্বার ৩, ইয়া ফাত্তাহু ইয়া রাজ্জাক। এই সুন্দর দুটি নাম আল্লাহর গুণবাচক নাম। ইয়া ফাত্তাহু অর্থাৎ হে দরজা খুলে দেওয়ার মালিক, ইয়া রাজ্জাক অর্থাৎ হে রিজিকদাতা। প্রতিদিন ৪০ বার এ তাসবিহ পড়তে পারেন। বিশেষ করে ফজর নামাজের পরে এ তাসবিহ পাঠ করা বেশি উত্তম। অনেক আলেম বলেছেন, জিকির মানুষের জন্য কল্যাণ ও রিজিকের দরজা খুলে দেওয়ার একটি অন্যতম মাধ্যম। নাম্বার ৪, সূরা ফাতিহা ও সূরা ইখলাস। সূরা ফাতিহা কোরআনের সবচেয়ে মর্যাদাপূর্ণ সূরা। সূরা ইখলাস রয়েছে তাওহীদের মহান শিক্ষা। আপনি প্রতিদিন ৭ বার সূরা ফাতিহা এবং ১১ বার সূরা ইখলাস পড়তে পারেন। এতে ঈমান মজবুত হয়, আল্লাহর সাহায্য লাভের আশা বৃদ্ধি পায় এবং অন্তরে প্রশান্তি আসে। নাম্বার ৫, হযরত মুসা আলাইহিস সালামের দোয়া। কোরআনে বর্ণিত একটি অত্যন্ত সুন্দর দোয়া হলো এ দোয়াটি, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইহা মিন খয়রান, অর্থাৎ হে আমার রব, আপনি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবেন আমি তার মুখাপেক্ষী। আপনি প্রতিদিন চাইলে ১০০ বার করে এ দোয়াটি পাঠ করতে পারেন। এ দোয়াটি রিজিক, চাকরি, বিয়ে এবং জীবনের বিভিন্ন কল্যাণের জন্য অত্যন্ত উপকারী একটি দোয়া হিসেবে সবার মাধ্যমে পরিচিত। দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটি আমল হচ্ছে, আপনার কোনো বিশেষ প্রয়োজন থাকে তাহলে আপনি আগেই ২ রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করতে পারেন। তারপরে দোয়াগুলো আমল করে নামাজের পর আল্লাহর কাছে মন খুলে দোয়া করুন। দোয়া করার সময় পূর্ণ বিশ্বাস রাখুন যে আল্লাহ তাআলা আপনার কথা শুনছেন, কারণ আল্লাহ তার বান্দার দোয়া কখনো বৃথা যেতে দেয় না। এই আমলটি করার জন্য গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ আপনাদের জন্য রইল। প্রথমত, আমলগুলো নিয়মিত করার চেষ্টা করুন। দ্বিতীয়ত, দোয়া করার সময় মনোযোগ এবং একাগ্রতার সাথে করুন। তৃতীয়ত, হালাল উপার্জনের চেষ্টা করুন, কারণ হালাল রিজিক দোয়া কবুলের অন্যতম বড় মাধ্যম। সর্বশেষ হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্য রাখতে হবে। অনেক সময় আল্লাহ আমাদের দোয়া সঙ্গে সঙ্গে কবুল করেন, আবার কখনো কখনো আমাদের জন্য উত্তম সময় নির্ধারণ করেন এবং ওই সময় আমাদের স্বপ্ন পূরণের সাহায্য করেন। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে। তাই হতাশ না হয়ে আল্লাহর উপর পূর্ণ বিশ্বাস রাখুন। প্রিয় ভাই ও বোন, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সকলের নেক আশা ও হালাল স্বপ্নগুলো পূরণ করে দিন। আমিন। আজ এই পর্যন্তই। দেখা হবে কথা হবে অন্য কোনো পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর হেফাজত থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।